আসানসোলে রবীন্দ্র ভবন থেকে কর্মী সমর্থক সহ নেতৃত্বদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান। এদিন তিনি জেলাশাসক এস পন্নম্বলম এর হাতে মনোনয়নপত্র তুলে দেন। তবে তিনি এদিন এক অভিযোগ সামনে আনেন। তিনি বলেন, তৃণমূল ও বিজেপি প্রার্থীর গাড়ি জেলা শাসকের দপ্তরে প্রবেশ করতে দেওয়া হলেও তার গাড়ি ব্যারিকেডে আটকে দেওয়া হয়। মানুষের আশীর্বাদ নিয়ে নমিনেশন ফাইল করলাম। খেটে খাওয়া মানুষের জিত হবেই, এই আশা আছে। মানুষের আমি যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই মুহূর্তের পর থেকে আমি বেরিয়েছি। প্রতিদিন প্রত্যেকটা এলাকাতে দিনে দুপুরে প্রত্যেক দিন আমি হাঁটছি। আপনারা দেখেছেন, খেটে খাওয়া গরিব মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। সবাই চাইছে এটা পরিবর্তন চায়। দেখুন, দুজনাই যে একই, দুজনাই হচ্ছে ফ্যাসিবাদী। একজন দেশ লুটছে, একজন রাজ্য লুটছে। এই দুই সরকারই হচ্ছে আমাদের বিরোধী সরকার। খেটে খাওয়া মানুষের লড়াইটা আমাদের নিয়ে যেতে হবে দিল্লিতে। দেখুন, শিক্ষকদের দুর্নীতির জন্য এতদিন ধরে তো যারা যোগ্য প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে তারা আন্দোলন করছে। আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক, আর যারা অযোগ্য আছে তাদের নিশ্চয়ই বাদ যাক। যারা দুর্নীতি টাকা দিয়ে, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে সামনে নামটা প্রকাশে নিয়ে আসুক এবং তাদের কাছে দাবি করুক যে তারা যেভাবে টাকা দিয়েছে, তারা দিয়েছে বলে তো অনেকে আত্মহত্যা করেছে, অনেক মারা গেছে, তারা নিঃস্ব হয়ে গেছে এই সরকারের জন্য, এই সরকারের অপদার্থতার জন্য। এর বিরুদ্ধে মানুষকে একটাও ভোট দেওয়া উচিতই নয়।